তারপর ওখানে হচ্ছে বিজনেস ইংলিশ ছিল মনে হয়, জি, এটা দেখে নেন। ডাটা এন্ট্রি, ডাটা। লিড জেনারেশন আর হচ্ছে ডাটা মেইন, জানো লিড জেনারেশন লেখা না, লিড ফ্ল্যাগ লিখে দেন। জি, জেনারেশন মানে বলুন তো একটু। GENE আচ্ছা আরে আরে এস TION, এস টি না TION, জেনারেশন। ও আই, ঠিক আছে আপু। টিআই হ্যাঁ টিআই টিআই EI দিছিল, ও টিআই তো দেওয়া আছে। আচ্ছা আচ্ছা কমা দেন। তার তারপর দেখেন তারপরে ডাটা এন্ট্রি, আচ্ছা ডাটা এন্ট্রি পড়া দেন আগে, হ্যাঁ দেন এটা দেন, তারপরে দেন লিঙ্ক লিঙ্কডইন দেন, ঠিক আছে। তারপরে ভাইয়া লিঙ্কডইন লিংকস দেন। জি লিঙ্কডইন লিঙ্ক লিস্ট লিস্ট। এল আই এস স্যার টি। লিড হবে নাকি লিডস হবে? লিড হবে এলইএডি লিড লিড হবে লিঙ্কডইন লিড লিঙ্কডইন বানানটা ভুল গেছে। এটা ঠিক করা যাবে লিঙ্কডইন বানান ভুল। ওকে এবার এবার দেখেন ভাই বিজনেস ডেট এর সব হয়ে জায়গায় গেছে তো, আর লিখতে হবে না। 1 2 3 4 5টা হয়ে গেছে তো। তাহলে কি এটা কপি করে নিয়ে যাবো আপু টোটাল? একটা একটা কপি করে কপি করতে হবে, B2B কপি করেন। কপি। ট্যাগে গিয়ে পেস্ট করেন, এবার এন্টার চাপেন। হ্যাঁ, এরকম একটা একটা করে কপি করে নিয়ে আসি, এন্টার চেপে দাও। এন্টার ক্লিক করে দিন। আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, অস্থির। ওকে টোটাল পাবো না ভাই, ঠেলায় ঠেলায় দরকার নাই আপাতত। না ভাই হচ্ছে নার্ভাস হয়ে গেছে, এরকমই হয়। নার্ভাসের কিছু নেই আমি তো র্যান্ডম ভুল করে ওই দিন আমাদের এক বড় ভাই করলো এক বছর 7 অ্যাকাউন্ট দিতে বল আমরা তো এখন 2টা অ্যাকাউন্টে দিতে বলছি তো টেনশন ঠিক আছে আপু, সবকিছু কমপ্লিট। হ্যাঁ ঠিক একটা আছে, দুইটা তিনটা চারটা পাঁচটা। ঠিক আছে। সেভ কন্টিনিউতে দেন। স্যার আছেন? আছে দেন। দেখেন আবার ভুল হয় কিনা। আচ্ছা আছে আমি। তারপর এখানে ভাইয়া এই যে প্রাইস। উপরে প্যাচ দেওয়ার আগে উপরে দেখেন একটা লেখা আছে উপরে থ্রি প্যাকেজ। ওটা হ্যাঁ ক্লিক হ্যাঁ, করবেন। গট ইট। এখন আপনার এটা হচ্ছে সিলভার। জি লেখা ভাইয়া। আছে, ঠিক আছে। আপনার জি, ওইখান থেকে কপি করে নিয়ে আসেন, রেডি করা আছে না? না রেডি করে না, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, লিখতে থাকেন। সিলভার, সিলভার কি ঠিকঠাক আছে নাকি? সিলভার, গোল্ড। আচ্ছা, আমি একটা হিসেব পাইছি কি, ওখানে হচ্ছে সিলভার গোল্ড এগুলো না লিখে ওখানে B2B বেসিক, B2B স্ট্যান্ডার্ড এগুলো লেখা, ওটা লিখলে নাকি ভালো হয়। কি বলো মামুন ভাইয়া? এখন আচ্ছা টেনার কি তো দিচ্ছেন আছে। এখন? জি ভাই, এটাই দিব নাকি? না আপনি দেন, এটা দিলে সমস্যা নেই, আমি জাস্ট জানার সমস্যা জন্য নেই, জিজ্ঞেস করতেছি। সমস্যা নেই। সাউন্ড একটু কমাই দাও তো।
এই, ঠিক আছে। তারপর এখানে ভাই এটা কি জন্য দিতে হবে? আপনি কি লিখে রাখেন নাই? লিখে রাখেন না না? এইটা তো ভাই প্রাইস সিলেক্ট করা হয়েছিল না, মানে এটা। না, এটা কোনো কথা হলো, আপনাদের বলা হয়েছে না প্রেস সহ রেডি করে রাখবেন। হ্যাঁ আমি এটা আমাদের মানে press দেখে দেখে আসেন, প্রেস রেডি দেখে আসেন। ওগুলো সব রেডি করে রাখতে হয় আগে থেকে। এই যে ভাই এইখানে কি এটা কপি করতে হবে নাকি? কপি করলে আমার এখন এই প্রাইজের সাথে আপনারা কি আপনি এই কাজগুলো পারেন কিনা এটা তো দেখতে হবে। আপনি কিছু রেডি করেন নাই? জাস্ট এই প্রাইস রেডি করা নাই ভাই আমার। এখানে আর কি বলতে হবে যে আপনি কতগুলো লিডস দিবেন, কত টাকা নিবেন, এটা আর কি বলতে হবে। প্রেসটা তো কপি করে নেন আগে তো সবাই কাজটা একই পারেন। তাহলে আপনি এটাই কপি করলাম। এটা ভাই ক্লিনিক্যালের সেলার কাছ থেকে কপি করবেন আপনি, মিলবে তারটা আপনার কাছে মিলবে। আচ্ছা, কে কাছে লেখা নেই সে একটু চ্যাট লিস্টে দিয়ে দেন যদি লেখা থাকে। সার্ভিস, তুমি যে সার্ভিসটা ওকে প্রোভাইড করবে সেটা তুমি কি কি পারো সেটা লিখবা, মানে কি দিবা বেসিকে। আর আপনি যদি বিল থেকে কারো কাছ থেকে নিয়ে নেন, কারোর কাছে থাকলে একটু এই চ্যাট লিস্টে দাও। দুঃখিত ভাই। আমার কাছে তো ছিল, দেখি বুঝতে পারলাম। আপনি আমাদের এটা বলো তোমরা দেখে দেখে প্যাকেজটা। জি স্যার, একটু দেখতেছি। এটা কি কপি করা যায়? হ্যাঁ, কপি করা যায় এটা পুরোটাই। আচ্ছা, আমি এটা কি কপি করে ইসে চ্যাটে লিস্টে এটা দেওয়া যাবে স্যার? একটা একটু বলো এই প্যাকেজটাই তো, তারপর তো এটা রেডি করতে হবে। আচ্ছা, সবকিছু তো রেডি করা আমার আছে। ছিল হচ্ছে 50 লিখে তারপরে লিস্ট লেখেন। আচ্ছা, তুমি একটা একটা করে কপি করে দাও। প্রথম যে বেসিকে যেটা আছে ওটা কপি করে দাও, তারপরে স্টোরে কি আছে পুরোটা কপি করে দাও, পুরো ডিটেইলসটা। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক, এটা সেটা। আচ্ছা, একটা একটা করে কপি করে দাও। জি ভাই একটা কপি ডান। স্যার এখানে কম বেশি জিনিস না সেগুলো করে দিতে বললেন, আমি তো just click করছিলাম। আগে এটা লেখা শেষ করে সেকেন্ডটা শোভনবার ওইখানে কি বাঙ্গাসারা কাজ চলতেছে নাকি? কেন ভাইয়া? না ওই যে বাসায় একটু ভাই নতুন মানে আলমারি নিয়ে আসতো তো ভাই, এই জন্য একটু ঘর টর এলোমেলো ভাই। স্যার এখানে আর মানে স্যার এটা একই রকম তো জানো। আম্মু এগুলো একটু পরে করেন। আমার এখানে বাঙ্গাসারা কাজ চলতেছে তো এর জন্য জিজ্ঞেস করলাম। তারপর ভাই ডেলিভারি টাইমে একদিন হবে না? আচ্ছা, একদিন আচ্ছা, নদী মোটর কাটা দুদিন দেওয়া আছে না একদিন দেওয়া আছে? স্যার প্রথমটা একদিন দেওয়া ছিল, আচ্ছা 24 ঘন্টা, ঠিক আছে একদিন। তারপর এটা 3 দিন। তারপর এটা 10 দিন। আচ্ছা, ওই যে 5 মিনিট দেয়া কি ঠিক হবে স্যার? আমি কিন্তু পরে কমেন্ট দিছিলাম। না না, এটা কত আছে 50, তারপরে 50 এর পর 100 যাবে, 100 এর পর যাবে হলো কত 250। তাহলে ভাই চেঞ্জ করে দেব। হ্যাঁ, ওটা করে দেন, পরে স্যার হচ্ছে আমাদের করে দিছিল, ওটা সেভ করা হয় না। 100 আর এখানে ভাই এখানে যাবে 250। নতুন সেলার জন্য এটা বেস্ট, পরবর্তীতে পাল্টানো যাবে। ঠিক আছে তাহলে ভাই এটা টাইম টাইম ঠিক আছে, এখানে টাইম দেবে লইছে। ডেলিভারি না দেনে। এটা ডেলিভারি 5 দিন দিব। হ্যাঁ, আমারটা 5 দিন দাও।
আচ্ছা 5 দিন দিয়ে দেন। এইটা ভাইয়া রিভিশন রিভিশন এটা কতবার দিবেন আপনি রিভিশন? প্রথমটা কতবার দিচ্ছেন? এই আমাদের রিভিশন দিয়ে দেন। প্রথমটা 2 বার দিলাম। রিভিশন দিয়ে দেন। জি ডে অনুযায়ী রিভিশন দিয়ে দেন, ডে অনুযায়ী। এটা দিব 4 বার। এটা ভাই আনলিমিটেড দিয়ে দিলাম। দিবেন, হ্যাঁ। আনলিমিটেড। এটা কি এটা 50টা দেন, হ্যাঁ। এটা 4 কেন? এটা 2-3 দেন, 3 দেন। আর ওখানে এক দেন, তাহলে প্রথমটা এক দেন। দেন। এটা কত দিব? 100, এটা 100 100 250, যেটা দিচ্ছেন উপরে সেটাই হবে এখানে। এগুলো কি টিক মার দিয়ে দিব? হ্যাঁ। সবগুলো ঠিক আছে। এখানে কি কয় ঘন্টা কাজ এটা? আপনি কাজ যখন মনে হচ্ছে তখন করবেন। এটা বললে করা কিছু না, ঠিক আছে? এটা তো প্রয়োজন নেই কোনো কিছু। আচ্ছা তারপর এইটা ভাই ফুল কল। এটারও প্রয়োজন নেই। এটা আছে তাহলে এখানে প্রাইস শুধু প্রাইসটাই করে দেন। $5 $10 তারপর এটা 15 দিব না 20 দিব? ভাই $5 না, $5 না, $5 না, প্রথমটা $10 দেন। প্রথমটা 10 দিবেন, কারণ তারপরটা দেন একটু 15 দেন। এটা 20 হয় হচ্ছে 25, সেখানে 20 দিয়ে দিই, মানে স্যার বলছিলেন একটু বেশি করে প্রাইসটা কম করে দিতে। $10 15। আচ্ছা ঠিক আছে, 10 15 তারপর কত আছে? 20 250 লিটস। 250 লিটারের দাম আসা কত? 50 টা লিটার সময় যদি $10 হয়, তাহলে 200 টা লিটারের দাম কত? আর এটা হচ্ছে 40। $40। হ্যাঁ, সেখানে 30 দেওয়া যায় স্যার। হ্যাঁ। কত আসে? $50 আসে। $50। হ্যাঁ, ওইটা তো 250, তাহলে 50 হচ্ছে $45 আসে। আচ্ছা, ওইখানে আপনি ই করেন, একটু কম দিয়ে দেন, ঠিক আছে? 40 দিয়ে দিই। হ্যাঁ 40 দিয়ে দেন। এখানে $40 দিব? হ্যাঁ, 40 40 40 250 250 সাথে $200 দাম রাখবেন, ঠিক আছে? 50 টা ধরেন আপনি ই করবেন। তাহলে $100 20 হবে না? আচ্ছা, ওইটা আমি দেখতেছি। $20 হয়তো। স্যার, ওইখানে যদি 10 মানে $5 দাম যদি 10 আসে, তাহলে এখানে 20 হয় না? না, এখানে 50 টা লিটারের দাম হচ্ছে $10, ঠিক আছে? তাহলে 100 লিটারের দাম আসছে না না স্যার, মার্কেটটা একটু বলতেছি যে 100 লিটারের দাম তো হিসাবে আসে $20, এখানে কি $5 কম দিবে? আর এখানে $200 আছে $40, সেখানে $40 আপনি দিবেন, $40 দিবেন, কারণ 50 টা লিটার বেশি দিতেছেন, ঠিক আছে? আর এই 100 লিটারের দাম এখানে দিবেন হলো $15, এখানে $20 দেন, ডলার দেন, হ্যাঁ, এখানে 5 বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, এবার ঠিক আছে। ঠিক আছে স্যার। তারপর এখানে অ্যাড তো করতে হবে না, ই করে দেন, সেভ কন্টিনিউ করে দেন। এটা কিছু দেয়া লাগবে না? না না, ডেসক্রিপশন ডেসক্রিপশন আপনি সুন্দর করে বসায় দেন এখানে। কপি করে নিয়ে আসেন। টোটাল ভাই ডেসক্রিপশন তাই তো? এই যে অ্যাবাউট থাকবে না, সাবধান, অ্যাবাউট এখানে লেখা আছে, আবার যাবে কেন অ্যাবাউট? ওকে হাইলাইট করে দেন, যেগুলো হাইলাইট করবেন, আর বোল্ড করার প্রয়োজন হলে বোল্ড করে দেন। ওইখানে কি কালার ইউজ করা যায়? হ্যাঁ, ওই যে হাইলাইট করা যায়, একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। টেক্সট গুলোকে কালার করা যায় অন্য কালার? না, শুধু ব্যাকগ্রাউন্ডে যে একটু হাইলাইট করে দেওয়া হাইলাইট করবো। কালার আছে। আচ্ছা আচ্ছা। লেখাগুলোকে চাইলে হাইলাইট করতে পারেন, বোল্ড, ইটালি লাইন, এগুলো সব করা যাবে এখান থেকে, ঠিক আছে? এগুলো করতে পারবেন। কিন্তু কালারফুল করা যাবে না। না, অন্য কোনো কালার করবেন না, শুধু হাইলাইট করা, সেটা করা যাবে। হলো ঠিক আছে ভাইয়া
উপরের ওইটা কি হচ্ছে আপনার যখন আপনার ইসে লেখা ছিল তখন কিন্তু হাইলাইট করা ছিল যে এইটা এটা কি যেটা ভাই? দেখলাম লিঙ্কডইন লিংকস তারপরে এগুলা কি ভাই? ভাই এটা তো জন্য লিখছে গিগে ভাই এটা দেখছিলাম যার জন্য আমি ইউটিউবে দেখছি আবার এটা কেটে দেবো ভাই কপি করে দিয়ে কি ছিল ভাই? এখন কিন্তু হিসাব করে করতে হবে তো। এটা কেটে দিলাম হ্যাঁ এটা বাদ দিয়ে দেন ওই যে উপর পর্যন্ত হ্যালো থেকে থাক বাকিটা বাদ দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আপনারা কপি করবেন কিন্তু আপনার তো কপি এটা তো করবেন ঠিক আছে কিন্তু নিজে তো বুঝতে হবে যে এটা আমি কি করলাম। না বুঝতে পারলে তো ব্যাকে চলে দিয়ে ঠিক আছে হ্যাঁ। দেখেন কেউ আবার ভয়টা পায় না। ওই যে মাই সার্ভিস লেখা ওইখানে একটু বোল্ড করে দেন দেখতে সুন্দর লাগবে হুম, ঠিকঠাক ভালো কাছে একদম দরকার হলো আবার। নোটটা একটু হাইলাইট করে দেন নোটটা একটু বোল্ড করে হাইলাইট করে দেন নিচে নোটটা শুধু ঠিক আছে হ্যাঁ সেটা দিয়ে দিলাম কি আপু আছেন হ্যাঁ সেভ করেন তারপরে আপু এখানে কোশ্চেন এনি একটু পোরশন এড করতে হবে কি দিব আপু স্যার এখানে কি কোশ্চেন দিবি একটু বলে দেন ওয়েট আচ্ছা এখানে কোশ্চেন তেমন কিছু না কোশ্চেন সিম্পল একটা কোশ্চেন যে প্লিজ গিভ ইওর ফুল ডিটেইলস কারণ বাইরে যে কাজ দেবে যে ডিটেইলস চাবে বাইরে কাছে এতটুকুই তারপর তো আরো কনভারসেশন হবে। এখানে হচ্ছে আপনি ভাইয়ারকে কি কোশ্চেন লাগবে আপনার সেটা বলে দেবেন কোশ্চেন লাইক এফকিউ নাকি যদি আমাদের রিকোয়ারমেন্টে তো আমাদের ওইটা রিকোয়ারমেন্ট কোনো কোশ্চেন আচ্ছা কোশ্চেন এড না করলে দেখেন ইয়া রিকোয়ারমেন্ট হ্যাঁ না স্যার হ্যাঁ না ওটা দিতেই হবে কোশ্চেন আচ্ছা না, ওটা বাধ্যতামূলক কোশ্চেন লিখবো আপু যেটা বললো হ্যাঁ দেন প্লিজ তারপরে আপু স্যার এটা তো কোশ্চেন হয় না গিভ মি ইওর ডিটেইলস এটা তো কোশ্চেন হয় হ্যাঁ। হলো ধরেন এই কাজটা করতে ধরেন তার মনে কি প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নটা আপনি নিজে করবেন এবং এই প্রশ্নের উত্তরটা আপনি দেবেন এটা হলো কোশ্চেন। তো এই মুহূর্তে ধরেন এই কাজটা করতে গেলে ভাই বাহার এটা যেমন প্রশ্ন করতে পারে যে আপনি লিস্টকে আপনার কি বলে ভ্যালিডিটি দিবেন কিনা আপনার লিস্টগুলো আমি সম্পূর্ণ লিস্টগুলো কি করবো আমি একটা একটা করে চেক করে নিব এই ধরনের প্রশ্ন ধরেন করতে পারে এই প্রশ্নটা কি করলেন আপনি নিজে করলেন এবং এটা উত্তর আপনি নিজে দিয়ে দিলেন এটা হলো কোশ্চেন এড করার সিস্টেম ঠিক আছে তো সেক্ষেত্রে কি বলে নতুন কোনো কিছু কি কপি করা আছে তাকে দিয়ে দাও আপাতত আপনি অনেকটা এসে জানতো জি ভাইয়া জিনিসগুলো ভালো করে দেখতে পাচ্ছেন না প্রজেক্টস জুম করে দিব ভাইয়া না আপনি জুম করে তো লাভ নাই আমার ফোনে আর জুম করে লাভ হবে কি আমি তো ফোনে কানেক্ট ফোনে কানেক্ট না জুম করে লাভ কি আর কি বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ আছে গিগের মধ্যে আছে না মানে যারা গিগ সাবমিট করছে ওখানে তো এটা পাওয়া যাবে না কোন ধরনের অবশ্যই নিচে আসেন নিচে আসেন দেখেন এখানে ওই যে কিউ দেখছেন বুঝছেন জি এখান থেকে বেশি না একটা দুটো নিয়ে তারপরে আপাতত সি করে দেন হাউ মাচ ডু ইউ চেঞ্জ ফর অনলিভস এটা কি বলছে আচ্ছা প্রথমটা কি বলছে প্রথমে how much do you take to research and জি আপনি কিছু বলছেন আচ্ছা
আচ্ছা আপনি এই প্রশ্নটা এবং অ্যানসারটা সব আপনি এটা কি করেন নিয়ে নেন, ঠিক আছে? হ্যাঁ এগুলো কপি আর করে ওখানে কি answer add করতে হবে শুধু কোশ্চেন না? যে কোশ্চেন অ্যানসার দুটো অ্যাড করতে হবে আপনার জান। তারপরে আরেকটা নিব। দেখেন ওই যে এখানে দেখেন রিকোয়ার্ড লেখা আছে, টিক মার্ক উঠান তো দেখি কি আসে। রিকোয়ার্ড আচ্ছা না দেন। আচ্ছা এখন এটাই করেন, আবার টিক মার্ক দেন এখানে। শো ওয়ার্ডে লিখতে পারবে। আচ্ছা এখন এই করেন, এই যে এই নিচে কি আছে ফ্রি টেক্সট, এখানে ক্লিক করেন। মাল্টিপল চয়েস অ্যাড কি আছে নিচে লেখা অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট। আচ্ছা ঠিক আছে এটাই করেন। নিচে এই যে এটা হ্যাঁ এটা টেক্সট থাকবে, তো আপনি যে টেক্সট থাকবে যে বসে থাকে আগে ক্লিক করেন। এটা কোনো চেঞ্জ হবে সিলেক্ট করে দিন। ওই তোটাই করেন, কপি করেন, এই কপিটা রেখে দেন, এটা মুছে রেখে রাখবেন না। এটা রাখবো না? হ্যাঁ না এটা রাখবেন না, এটা কপি করে রাখলাম। কাট করে ফেলাম। আচ্ছা এটা মুছে ফেলাম এখান থেকে। আচ্ছা এটা অ্যাড করেন, এই যে হ্যাঁ তারপরে করতে হবে। আচ্ছা জি? তারপরে যে করেন ওটা ওটা কই দেখতেছেন মোবাইলে ডিসপ্লে। আচ্ছা দেখতেছি সমস্যা নেই। আচ্ছা যদি আপনি অন্য কোনো কোশ্চেন অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে কোশ্চেন অ্যাড করতে পারেন, ঠিক আছে? আর আমরা তো এক কপি সেভ করে দিয়েছিলাম। আচ্ছা এখন এটাকে সেভ করে দেন। যে ভাই যেটা কপি করলাম ওইটা। ওটা লাগবে না, অ্যান্সার তো আপনাকে চায় নাই। আচ্ছা ঠিক আছে। এখন আপনি ইমেজ করেন। ইমেজটা দিয়ে দেন ওখানে। নিচে লিখে দেন। জি ভাই একলাই দিছি। আচ্ছা এখন কি আপনার এক্সাম তো এখানে যান সেভ দেন। এক্সাম তো Exam চালু অবশ্যই। স্যার, অবশ্যই। এখানে ক্লিক দিলে এক্সাম যাবে না। এই যে এই যে criteria, yogi going এখানে তো আরো দিন ওয়েট করতে হবে না? complete the এই যে লেখাটা আমারও আছে ভাই এটা রাতে। স্যার এখানে প্রবলেম হচ্ছে বলতেছি, মানে এক্সাম দেওয়ার চেষ্টা করছিল বাট সফল হয় নাই, এজন্য 90 দিন ওয়েট করতে হয়। এখন হচ্ছে আরো 82 দিন বাকি না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি এসে যান, ওয়েট আপনি একবার উপর আমার হলো 58 days। বিজনেস সে আপনি ডিজিটাল মার্কেটিং দেন, ডিজিটাল মার্কেটিং দেন। তারপরে এখানে আমি নিচে কিছু দিতে হবে। দিয়ে দিচ্ছেন। আচ্ছা মার্কেটিং এখান থেকে মেসেজ দিয়ে তারপরে নেক্সট করেন। তারপরে নেক্সট ওখান থেকে স্যার ওখান থেকে কয়েকটা সিলেক্ট করতে হবে তো। গুলো হবে না সমস্যা, একটা করছেন মেসেজ একটা করেন ভাই, না একটাও করেনি সিলেক্ট। একটা করেন কি করেন। এখানে একটা দিলেই করতে হবে। পরে এডিট করে দেন। আচ্ছা উপরে দেন, উপরে আছে ভাই আরে বাবা উপরে দেন। ওই যে দেখেন ওই যে কি সার্ভিস টাইপ এখানে ক্লিক করেন, এখান থেকে দেখেন সার্ভিস টাইপ দেন। ইমেল হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা নিচে আসেন এখন সেভ দেন। এখানে থেকে তো ভাই উঠে গেছে। হ্যাঁ, ওখান থেকে একটা ক্লিক করতে হবে। নিচে আসেন সেভ কন্টিনিউ করেন। নেয় না তো ভাইয়া। নিবে কিভাবে আপনি দিতে পারতেছেন না ক্লিকটা, আমি যেটা বলছি চেষ্টা করেন। স্যার এখানে পাঁচটা ক্লিক করতে হবে। একটা ইমেল চিপে ক্লিক করতে বলছেন, ইমেল চিপে ক্লিক করেন নাই করেন। তারপরে যে আছে আরেকটা আছে 3 নম্বরের ওটা ক্লিক করে দেন। আর নিচে না, মানে দুইটা হলেই হবে। নিচ্ছে না তো। কি বলছেন একটু উপরে যান তো। এই যে ভাই এখানে। ওইখানে কি লেখা? mandatory meta data is missing. একটা ডাটা মিসিং হয়েছে। পাশে ল্যাঙ্গুয়েজ এটা রেড কালার দেওয়া, এখানে কিছু হবে না। গিগে সমস্যা আছে নাকি? মেটা ডাটা
ভাই আপনার স্যার এখানে টাইটেলে কি প্রবলেম হয়েছে? টাইটেলে যদি লিড জেনারেশন থাকে কোনো তাহলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ক্যাটাগরি নিয়ে নেবে, ক্যাটাগরি আপনি ঠিক করেন, আপনার ই করেন, এই যে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং তিনটা ক্লিক করেন। এখানে কি দিব হ্যাঁ? তো ওই দেখ ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং আছে, এটা ক্লিক করেন তো। এটা থাকে এই যে ইমেল মার্কেটিং, আচ্ছা ক্লিক করেন। এটা তো দেয়া রয়েছে। আচ্ছা ইমেল কিছু দেখতে পাচ্ছি না, নিচে ক্লিক করেন ভাই, নিচে ওই যে ইমেল এটা কি আছে? হ্যাঁ ইমেল অটোমেটিক আছে নাকি অটোমেটিক? ক্যাম্পিং এনরোল কি আছে দেখা গেল না। ভাই সার্ভিস টাইপটা বিজনেস দিক ভাই, সার্ভিস টাইপ বিজনেস। না না বিজনেস দিকে লিখে না। ক্যাম্প জি হ্যাঁ এইটা হ্যাঁ ক্লিক করুন। আচ্ছা এখন এই যে মেল ক্লিক করুন, আইকনটা ক্লিক করুন। আচ্ছা নিচে সেভ এটা করুন, এটা ভাই নিচে সেভ করুন। নিচে না ভাইয়া, নিচে কোনো কিছু লেখা আছে যে কি যেন নিচে উপরে? না এই যে এইখানে ডাটা কিছু মিসিং আছে, এখানে দেখাচ্ছে। এখান থেকে বের হন, থেকে আগে বের হয়ে যান, তারপর দেখুন বের হয়ে যান। এখান থেকে বেরিয়ে যাবে হ্যাঁ? নবী আপনি সেভ করে বের হয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ড্রাফটে যায় পরে ওটা এডিট করতে হবে। সেভ এন্ড রিভিউ, এই টেস্টটা কেটে দেন, টেস্টটা কেটে দেন, অটোমেটিক সেভ হয়ে যাবে, কেটে দেন। সব প্রোফাইল যাব। প্রোফাইলে দিলাম। আচ্ছা আপনি আবার যান এখানে, ওই ড্রাফটে ক্লিক করেন, ড্রাফটে ক্লিক করেন। ও সরি 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 ভাই সরি। ড্রাফটে ক্লিক করেন। এডিটে যান। এডিট কিক আচ্ছা এখন এই যে বিজনেস ক্লিক করেন, এটা কি ডিজিটাল মার্কেটিং দিব হ্যাঁ? নিয়ে যান। তারপরে হ্যাঁ এখানে টেম্পলেট দিয়ে দেন, ইমেল টেম্পলেট নিচে আসেন। এটা দিয়ে শোনা গেল। এটা দিব হ্যাঁ? ইমেল ক্যাম্পিং ইমেল প্ল্যাটফর্ম না ভাই এইগুলো দেখাচ্ছে, এইগুলোর বাইরে আর কিছু নাই। ভাই ওই যে ইমেল ম্যানেজমেন্ট আমি দেখতেছি নাকি? না 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 আচ্ছা ক্যাম্পিং ম্যানেজমেন্ট আছে, এটা দিয়ে দেন তাহলে। 3 নম্বর এটা ক্যাম্পিং ম্যানেজমেন্ট। আপনাকে তো ওটা দিতে বলে না, 3 নম্বর এটা দিতে বলে। ওই যে এইটা হ্যাঁ এটা ক্যাম্পেইন ম্যানেজমেন্ট দিতে বলছে। হ্যাঁ ঠিক আছে। তারপরে এখান থেকে এই দুইটা ক্লিক করো হ্যাঁ? সেভ দিব, সেভ দেন। তাও নিচ্ছে না হ্যাঁ। এই ল্যাঙ্গুয়েজটাতে কি হবে? আচ্ছা আপনি একটা কাজ করেন, আপাতত ই করে দেখেন, এই পাস করা থাক, ঠিক আছে? এটা পরে আবার দেখেন, এখন কথা বলবেন। আচ্ছা ঠিক আছে। ড্রাফট তো হয়ে গেছে, সুতরাং ইয়া করতে পারো। তাহলে ভাই সমস্যা নেই, আমি 90 দিন পরে এক্সাম দিব না আবার। 3 মাস ওয়েট করবেন এক্সাম দেওয়ার জন্য। আপাতত এখন করতে হবে, কিছু করার নেই। আপনি এক্সাম ভাই একটা আমি সাবমিট করছিলাম তো যার জন্য আর কি। এটাও ভাই ওইভাবেই লাস্টে না পাইলে ভাই চোরাই পদ্ধতিতে আবার দেয়া লাগছে ভাই। আচ্ছা কথা হলো আপনি করেন, আপনি আপাতত এটা স্টপ করে রাখেন, ঠিক আছে? জি ভাই, তাহলে লিখে অফ করে দেবো।
স্ক্রিনশট করে দেন আর সবাই আপনার ক্লাস থেকে নেন আর যদি সম্ভব